বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এখন আপনাদের সাথে একটা মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স ওকে হওয়ার অ্যানালিসিসটা শেয়ার করব। এই জন্যই শেয়ার করব যে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয় এবং আমার অ্যানালিসিস ওকে হয় আলহামদুলিল্লাহ। সব তো হবে না, অনেক অ্যানালিসিসই ওকে হয় এবং বাজার অ্যানালিসিস মেনে চলে। এই তিনটা জিনিস আপনাদেরকে আমি রিয়েলাইজ বা বিলিভ করাতে চাচ্ছি এবং চাইছি যারা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, তাদের জন্য। দেখেন, বড় একটা হাইপ ছিল, বড় একটা সাউন্ড ছিল, হ্যাঁ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড। আমি মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস দিচ্ছি অনলি রিকোয়েস্টে দুই একটার। আসলে টেকনিক্যাল অ্যানালিসিসের অনেক গভীরে যাওয়ার ব্যাপার থাকে। টেকনিক্যাল অ্যানালিসিস ভালোভাবে শিখতে পারলে আপনি সমাধান পাবেন। আপনারা জানেন, কেউ মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স দেখায় নাই, মিউচুয়াল ফান্ডের কেউ এই রেজিস্ট্যান্স থেকে যেতে পারবে না, এই ধরনের কথা বলে নাই, বলতে পারে নাই। কিন্তু আমি পথ দেখাই দিছি আপনাদেরকে এবং বলছি এটা পার হলে পরে কথা বলবো। বিষয়টা ছিল এমন। তো মিউচুয়াল ফান্ড উঠতেছে, এটা একটা ছিল আসলে অ্যাবনর্মাল পজিশন থেকে কিছুটা এগিয়ে এসে একটা ব্যবসা করে নেওয়া। কারণ বাজার কারেকশানে যাবে, কারেকশানে যাচ্ছে, এই জন্য প্রায় সব সেক্টরেই যে শেয়ারগুলো যতটুকু পারছে বিজনেস করে নিয়েছে, ধরাই দিছে। ধরাই দেওয়া হচ্ছে বাজারের কাজ। বাজার আপনাকে ধরাই দিবে, আপনি লটকায় থাকবেন, আপনি কট খেয়ে থাকবেন, তারপরে আপনি অনেক দিন পরে হয়তো আরেকজনকে ধরাই দিবেন। এভাবে হচ্ছে, এটা হচ্ছে বাজারের নিয়ম। কিছুটা বালিশ খেলার মতো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে শেয়ার যাওয়া, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে বালিশ যাওয়া, মিউজিক্যাল চেয়ারের মতো। এখন আপনারা যদি ভালো অ্যানালিসিস না জানেন, ভালো অ্যানালিসিস না বুঝেন, তাহলে বহুত বড় বড় এক্সপার্ট আছে বাজারে, দেখতে পাচ্ছেন আপনারা, কার কী কতটুকু কে কীভাবে গাইডলাইন দিচ্ছে আপনাদেরকে, আপনারা জানেন। আসেন এখন আমি মিউচুয়াল ফান্ডের মেজারমেন্ট বা অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমি মিউচুয়াল ফান্ডকে দেখেন, মিউচুয়াল ফান্ডকে আমি এখানে রেজিস্ট্যান্স দেখাইছিলাম। তা আমি বলছিলাম যে মিউচুয়াল ফান্ড এখান থেকে 8 টাকা 20 পয়সা এখান থেকে যেতে পারবে না, 8 টাকা 20 পয়সা, হ্যাঁ এখান থেকে নামতে পারবে না, এই এখান থেকে উপরে যেতে পারবে না, বা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইটা থেকে যেতে পারবে না তো বলা যাবে না, যাওয়া সম্ভব না বা যাওয়া কঠিন। এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এইভাবে দেখেছিলাম 8.2। তো যাই হোক, যারা আমার ফলোয়াররা হয়তো বা আমার সাবস্ক্রাইবাররা হয়তো বা জিনিসটা বুঝতে পারছে, কিন্তু বাজারে তো সাউন্ড ছিল তখন যে মিউচুয়াল ফান্ড উঠে আসবে, মিউচুয়াল ফান্ডে গেম হচ্ছে অনেক কিছু, বড় বড় কথা আর কি। দেখেন, আমি এইভাবে দেখাইছিলাম, মূলত আমি 3টা রেজিস্ট্যান্স দেখাইছিলাম মিউচুয়াল ফান্ডে। সে রেজিস্ট্যান্সগুলোকে আমি বলছি এগুলো ভ্যালিড রেজিস্ট্যান্স। এগুলো পার হলে পরে, এটা পার হলে পরে তখন কথা বলবো, বা তখন ওই মিউচুয়াল ফান্ড ওকে হবে, তখন এন্ট্রি দেওয়া যাবে। এইটা একটা রেজিস্ট্যান্স 8.2, এবং এরপরে দেখাইছি এইটা। এইগুলো সব সিনক্রোনাইজড, দেখেন এগুলো সব সিনক্রোনাইজড। কেন এই সিনক্রোনাইজ মেনটেন করে বাজার? বাজারের কিছু হিসাব আছে, হিসাব মতো বাজার আগায়। বাজার এমনি সেমনি চলে না, এটা হিসাবের বাজার, এটা ক্যালকুলেশনের বাজার। আপনারা যারা বুঝেন, এগুলো বোঝার চেষ্টা করেন, আমার অ্যানালিসিস বোঝার চেষ্টা করেন, তারা চাইলে আমার সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হবে, এবং আশা করি আপনারা এই কোর্স করার পরে এই পিছনে তাকাতে হবে না। তবে দক্ষতা অর্জনটা নিজের উপরে, আপনার সাবজেক্ট, আপনার পড়াশোনা যদি ভালো থাকে, আপনার যদি আগ্রহ থাকে, আপনারা ভালো করতে পারবেন। করতেছে যারা, ওরাও ভালো করবে আশা করি, এবং আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমার নেক্সট ব্যাচ সেপ্টেম্বরের 10 তারিখ বা 14 তারিখ থেকে। তো এই যে মিউচুয়াল ফান্ডের এই রেজিস্ট্যান্সগুলো দেখাইছি, এটা কি, এটা কেন মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স হলো? এটা আসলে একটা সিনক্রোনাইজেশন। এই মার্কেট সিনক্রোনাইজেশনকে পছন্দ করে, সিনক্রোনাইজেশনকে প্রেফার করে, সিনক্রোনাইজেশনকে মেনে চলে। এই যে বটমটা দেখেন, এই যে বটমটা, এই একই লেভেলে 2টা বটম করছে। কেন করছে? এটা একটা নিচে উপরে করতে পারতো না, করে নাই, এই আর কি। তো আমি এই রেজিস্ট্যান্স যেরকম দেখাইছি, সেই রেজিস্ট্যান্স থেকে নিচে নেমে এখন 7.7,
একদিনে সব আর বড় মায়ের দিবে না, তো ওই জন্য আস্তে আস্তে মারতেছে। এভাবে মায়ের উপরে থাকতে হবে মনে হচ্ছে আরও, কারণ মিউচুয়াল ফান্ড ওয়াজ নট স্মুথ ইন হিজ ওয়ে, হ্যাঁ, ইন ইটস ওয়ে, ওর ওয়েতে স্মুথ ছিল না। এই স্মুথ আনস্মুথ এটা তো বুঝতে হবে। কেন মিউচুয়াল ফান্ড কারেকশান হলো, কেন মিউচুয়াল ফান্ড মুভ করতে পারলো না, এখান থেকে ব্যাক করলো, সেটার কারণ তো আছে, সেটা তো অবশ্যই টেকনিক্যাল কারণ আছে। সেই টেকনিক্যাল কারণ বলতে পারতে হবে তো। এই যে আমি এখানে একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম মিউচুয়াল ফান্ডের, যে রাউন্ডিং টপ, এই রাউন্ডিং টপের এই রেজিস্ট্যান্স ক্রস করতে পারলে আমি বসি মিউচুয়াল ফান্ডে আমি এন্ট্রি দিতে বলবো, বা মিউচুয়াল ফান্ড ওকে হবে এটা ক্রস করতে পারলে। এটা একটা ছিল, আর একটা ছিল হলে এরকম, এটা দেখিয়ে আমি বলছি এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা তো আমি ওপেন সবার জন্য দেখাইছি, এবং আমি বলছি মিউচুয়াল ফান্ড এই ধরনের নেমে আসতে পারে। এখন কি আমি কি আমার ক্যাপাসিটি আমার নিজের মন থেকে বলছি, বা আমি টেকনিক্যাল নলেজ দিয়ে বলছি, এর বাইরে অন্য কিছু না। আমি বলছি মিউচুয়াল ফান্ড এখানে যেতে পারবে না, মিউচুয়াল ফান্ডকে নেমে আসতে হবে, নেমে এসে মিউচুয়াল ফান্ড এখান দিয়ে হয়তো উঠবে। এভাবে আমি দেখাইছিলাম, আপনাদের মনে থাকার কথা। এখন ঠিক সেটা হয়েছে, মিউচুয়াল ফান্ড এই রাউন্ডিং টপের রেজিস্ট্যান্সকে ক্রস করে নাই, এবং ক্রস না করে নিচে নেমে আসছে বা আসতেছে, আরও আসার আছে। সেটা আমি বলি আরও কতটুকু আসার আছে, অন্তত মিউচুয়াল ফান্ড এই লেভেল পর্যন্ত আসার আছে, 6.6 লেভেল পর্যন্ত অন্তত আসার আছে, এই 6.6 লেভেল পর্যন্ত আসার আছে। তো যাই হোক, কতটুকু আসে এটা কনফার্ম বলা যাবে না, এটা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই সম্ভাবনা আছে 6.6 বা 6.8, এই ধরনের 6.8 হবে, এটা 6.8 লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে কমপক্ষে 6.8। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের এই রেজিস্ট্যান্সটা দেখানো, এটা ক্রস করতে না পারার কথা বলা, এগুলো তো বলতে পারতে হবে, বলতে পারা যায় সেরকম লেভেলের জানাশোনা থাকলে, বা সেভাবে বোঝার চেষ্টা করতে পারলে। এইভাবে আমি দেখাছিলাম, এবং সেটা ওকে করতে পারেনি। আরেকটা দেখাছিলাম এইভাবে মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস, যখন এই ধরনের অ্যানালিসিস, যখন এগুলো তো এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে অ্যানালিসিস দিতে হয়, বাজারের বিপরীতে গিয়ে অ্যানালিসিস দিতে হয়। বাজারের বিপরীতে গিয়ে ইন্স্যুরেন্স নিয়ে অ্যানালিসিস দিয়ে যাচ্ছি, হ্যাঁ, বা ইন্স্যুরেন্স নিয়ে কারো সাউন্ড নাই, সবাই শুধু এই শেয়ার ওই শেয়ার করে, আমি শুধু দিয়ে যাচ্ছি বা দিয়ে গেছি ইন্স্যুরেন্স নিয়ে, এরকম মিউচুয়াল ফান্ডও উঠতে পারবে না, এইটা বলাটাও ছিল বাজারের বিপরীতে গিয়ে। তাই এ ধরনের আর একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম আমি মিউচুয়াল ফান্ডে, যেটা আসলে মূলত ছিল আপনাদেরকে একটা টপ রেজিস্ট্যান্সগুলো দেখানো আর কি, এইভাবে আর এইভাবে দেখাইছিলাম। এখন সবগুলো মনেও আসতেছে না, এইভাবে দেখাইছিলাম মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স। যাই হোক, এভাবে দেখাইছিলাম, দেখাইয়ে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইছিলাম একটা বক্সের মাধ্যমে প্যারালালি, যেমন ধরেন এই রেজিস্ট্যান্সটা দেখাইছিলাম। তারপরে এটা একটা 3D ডাইমেনশনের মতো হয়েছিল, এই তিনটা রেজিস্ট্যান্স দেখাছিলাম, ওই তিনটা টপ থেকে এই তিনটা রেজিস্ট্যান্স দেখাছিলাম।
যাই হোক, এখন দেখেন আপনারা এই যে রেজিস্ট্যান্সগুলো, এই কর্নার এগুলো ওকে হলো এবং 3D ডাইমেনশনের মেজারমেন্টটা ওকে হয়েছে। এর বাইরে আমি আরেকটা টানলে আর একটু ক্লিয়ার হবে, এই আর কি। এটাই ছিল মিউচুয়াল ফান্ডের আমার অ্যানালিসিসটা। এই এটা আমি উঠাই দিচ্ছি। এই তিনটা টপ ছিল ডান পাশের, যার জন্য দেখা যাচ্ছে এই তিনটা টপ ছিল আমার টপ, যে বক্স আকারে আমি সেট করছি। এই একটা, দুইটা, তিনটা, এই তিনটাই ছিল আমার রেজিস্ট্যান্স অ্যাজ পার বক্স দিয়ে দেখানো সিস্টেমের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন মিউচুয়াল ফান্ড কতটুকু নামবে। আরেকবার একটু দেখার চেষ্টা করি, তারপর অ্যানালিসিসটা শেষ করব। এই 6.8 অথবা 6.8 অথবা আরেকটা নিচে আছে সাপোর্ট, সেইটা হচ্ছে এই 6.4। এই দুইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সাপোর্ট লাইন অ্যাজ পার ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল। আশা করি বুঝতে পেরেছেন মিউচুয়াল ফান্ডের এই যে অ্যানালিসিস, ওকে অ্যানালিসিসটা। সবাই ভালো থাকবেন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন, লাইফে কাজে আসবে। এবং অ্যানালিসিস যে ওকে হয়, অ্যানালিসিস যে মিলে, এটা এখন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আরও দেখবেন ইনশাআল্লাহ। দেখা যাক। আল্লাহ হাফিজ। এই সাপোর্ট 6.4 এবং 6.7, এই দুইটাতে মিউচুয়াল ফান্ডের সাপোর্ট হইতে পারে, তবে 6.4 হওয়ার সম্ভাবনাটা বেশি।